আজকে রান্না করতে করতে মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলতে চাই। তো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। 1, বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ি কাকিমাদের কাছে আপনি অলরেডি বুড়ি হয়ে গেছেন। 2, চুপচাপ থাকলে নাকি মেয়েটা খুব অহংকারী। বা 3, কথা কম বললে নাকি মেয়েটা খুব ভাব নিয়ে থাকে। 4, বেশি কথা বললে মেয়েটা অতিরিক্ত বাচাল। 5, বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তা। 6, এত লেখাপড়া করে কি দরকার? লেখাপড়া করে জীবনে কে কি করেছে? মেয়েকে বিয়ে দিয়ে দিন, অনেক সংসারী হবে। 7, সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটি নাকি খ্যাত। 8, বেশি সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। 9, একটু রোগা হলে বলবে বাবা মা মনে হয় কিছুই খেতে দেয় না। 10, মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদম পছন্দ করে না। পরিশেষে ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে? সমাজ কি বলবে? পাশের বাসার আন্টিরা কি বলবে? পাড়া প্রতিবেশী কি বলবে? এসব শুনতে শুনতে মেয়েদের অর্ধেক জীবন তেজপাতা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে যে আমি 10টা কথা বললাম, এগুলোর মধ্যে সব কিছুই এখন বাস্তব জীবনে ঘটে চলেছে। তো কারোর ভালো কেউ দেখতে পারে না, বিশেষ করে পাড়া প্রতিবেশীরা। আপনার ভিডিও তাদের ফোনে দেখবে আর আপনার বাড়িতে এসে কমেন্ট করবে, ঠিক আছে, যে আপনার মেয়ে এরকম ভিডিও করছে, আপনার বউ এরকম ভিডিও করছে, হ্যান ত্যান আরও হ্যান ত্যান এমন বলবে যে বাড়ির লোক আপনাদের উপরেই এমন এমন কথা বলবে, খুব মনে আঘাত দুঃখ লাগে। তো তার জন্যই বলবো, পাড়া প্রতিবেশীর কথা অনেকটাই অ্যাভয়েড করে চলবেন, ঠিক আছে। আপনার স্বাধীনতা আছে, ঠিক আছে, আপনি যেটা মনে করবেন সেটাই করবেন। যে আপনার পাড়া প্রতিবেশীর জন্য আপনি সাজগোজ ছেড়ে দিচ্ছেন, আপনি এটা করা ছেড়ে দিচ্ছেন, ওটা করা ছেড়ে দিচ্ছেন, যে সমাজ কি বলবে, পাড়া এক্ষুনি আমার বাবা মাকে এই গিয়ে বলবো, এই গিয়ে বলবে। তো এগুলো করা বন্ধ করুন, ঠিক আছে। পাড়া প্রতিবেশীরা চাই যে ও কোনোদিন ওপরে না এগোতে পারে, সবসময় নিচেই থাকুক। কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।